রাধে রাধে। আগের দিন আমি এই ব্লাউজের এই কাটিংটা শেয়ার করেছিলাম। আজকে আমি তোমাদের সাথে এই ব্লাউজের ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টের স্টিচিংটা শেয়ার করব। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইল মৌদিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো, এখানে আমি ফ্রন্ট পার্টটাই আগে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর এখানে দেখো, ফ্রন্ট পার্টের এই যে মানে নেক লাইনটা, ওটা নিলাম 3.5। তো এরপরে আমি এই কাঁধটা মানে শোল্ডারের যে অংশটা, ওটা একটু ডাউন করে দিলাম। আর এখানে এক্সট্রা এই অংশটা সেলাই মার্জিনে যাবে, তার জন্য আমি চক দিয়ে দাগ করে দিচ্ছি। এবারে দেখো, এটা 3.5 যেহেতু নিয়েছি, এরপরে এখানে আমি নেক মানে লেন্থটা যেটা হবে সেটা রাখছি 6.5 ইঞ্চ। তো এরপরে এখানে আমি একটা বক্স করে নিলাম, এবং বক্স করার পরে এই যে এখানে যে শেপটা হবে সেই শেপটাই আমি করে দিচ্ছি। আর এই যে অংশটা দাগ টানছি, এটা হচ্ছে হুকের ঘর, মানে হুকের যে পোর্শনটা 1/2 ইঞ্চ ওটা থেকে যাবে। তো এইভাবেই পুরো অংশটা আমি এখানে মার্কিং মানে ডিজাইন করে নিলাম যে কোথায় কি হবে। তো চলো, এবারে এই যে অংশটা আমি দাগ দিচ্ছি এখন, এই অংশটা হচ্ছে সেলাইয়ে চলে যাবে। ওই সাইডের অংশটা ওইখান থেকেই, মানে দাগের উপর থেকেই সেলাইটা যাবে। তো পুরোটা এখানে আমার কমপ্লিট করা হয়ে গেছে। এখানে কোনো লাইলিন আমি অ্যাটাচ করছি না, জাস্ট মানে মেন ফেব্রিকের ওপর রেখেই আমি কাজটা করছি। আর এখানে দেখো 1/2 ইঞ্চ রেখে আমি মানে এই যে গলার যে কাপড়টা ওটা কেটে নিলাম। তো দু সাইডেই হয়ে গেছে। এবারে আমি গলার যে পট্টিটা, ওই পট্টিটা লাগাবো। ওই পট্টিটা আমি ডবল ফোল্ড করে নিয়েছি ফার্স্টে। আর ডবল ফোল্ড করে নেওয়ার পরে আমি ওই যে দাগটা রয়েছে, গলায় যে দাগটা দিয়েছিলাম গলার পোর্শানে ওই যে চক দিয়ে, ওই দাগের ওপর থেকেই কিন্তু আমি ওই যে গলার পট্টিটার ওপর থেকে সেলাই করে দিচ্ছি। তো এরপরে দেখো, ছোট ছোট করে কাটিং করে দিচ্ছি যাতে ফিনিশিংটা খুব সুন্দরভাবে আসে। তো এইভাবে পুরোটা ছোট ছোট করে কাটিং করা হয়ে গেছে। এবারে আমি এই পট্টির ওপর থেকে চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি। তো পট্টির ওপর থেকে চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবারে আমি পট্টিটাকে ভেতরের দিকে ঘুরিয়ে দিয়ে তারপরে এখানে আমি এর ওপর থেকে সেলাই করে দিচ্ছি। এখানে চাইলে এই পট্টিটা তোমরা সিঙ্গেল রেখে ভেতরে যখন ঘোরাবে তখন ডবল ফোল্ড করতে পারো। আমি আগে থেকেই ডবল ফোল্ড করে দিয়েছিলাম। তো যাই হোক, এরপরেও আমি এবার হুক যেই সাইডটাতে বসবে সেই সাইডটা আমি করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ আমি একটা ফেব্রিক নিয়ে নিয়েছি, মানে ব্লাউজেরই ফেব্রিক। তো সেইখান থেকে ওই যে হুকের যে পোর্শানটা আমি দাগ দিয়েছিলাম চক দিয়ে, ওই পোর্শানের ওপর থেকে হুক পট্টিটা আমি লাগিয়ে দিচ্ছি। তার ওপর থেকে আমি চাপ সেলাই আবার একবার দিয়ে দিলাম। এইটা হচ্ছে হুক যেই সাইডটাতে বসবে সেই সাইডের ঘরটা আগে করে নিচ্ছি। তো এরপরে দেখো, এটাকে ভেতরের দিকে ঘুরিয়ে ডবল ফোল্ড করলাম। ডবল ফোল্ড করার পর এর ওপর থেকে আরও একটা সেলাই করে দিচ্ছি। তো সুন্দরভাবে সেলাই করে দিলাম, এবং এই গলার যে কাজটা ওই গলার পোর্শানটা আমি এখানে মুড়ে দিয়ে ডবল ফোল্ড করে তার উপর থেকে এরকমভাবে সুন্দর করে সেলাই করে দিলাম। তো এরপর এক সাইডটা আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবারে যে এই যে পার্ট 1-এর সাথে পার্ট 2টা জয়েন্ট করব, তার আগে এই সাইডটাও আমি কমপ্লিট করে নিই। কমপ্লিট গলার পট্টি বসানো হয়ে গেছে। এবার হুকের ঘর যেই সাইডটাতে হবে সেই সাইডের পট্টিটা আমি বসিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ হুকের ঘরের পট্টিটা আমি নিচে রেখেছি। তো নিচে রাখার পর আগে সেলাই করে দিয়েছি। এরপরে আবার এর ওপর থেকে আমি একটা চাপ সেলাই দেব। তো এই পুরোটা একসাথে চাপ সেলাই দিয়ে দিলাম। তো চাপ সেলাই দেওয়ার পরে দেখো, আমি এইটা এরকমভাবে মুড়ে তার উপর থেকে সেই যে চকের দাগ রয়েছে সেই চকের দাগের ওপর বসিয়ে আমি সেলাইটা করে দিচ্ছি। এই সাইডের যে কাপড়টা লাগাচ্ছি এটা এক্সট্রা বেরিয়ে থাকবে। তো সেরকমভাবে তোমরা কাপড় নেবে, মানে হুক যেই সাইডটাতে বসবে সেই সাইডটাতে হয়তো 2 ইঞ্চ নিলে এই সাইডটাতে তোমরা 2.5 থেকে 3 ইঞ্চ কাপড় রাখতে পারো। তো এরকমভাবে আমি পুরোটা ভালো করে সুন্দরভাবে সেলাই করে দিচ্ছি। তো এখানে মাঝখান থেকে আরও একটা সেলাই করে দিলাম। তো এখানে আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি পার্ট 2 যে অংশটা সেটা জয়েন্ট করব। এটা পার্ট 1-এর কাজটা একদম আমি কমপ্লিট করে ফেললাম। এবার পার্ট 2 যে অংশগুলো সেগুলো আমি তোমাদের সাথে ভালো করে দেখে দিচ্ছি কীরকমভাবে জয়েন্ট করব। তো এইভাবে আমি উল্টো দিক করে বসিয়ে এর ওপর থেকে সেলাই করে দিচ্ছি। তো চকের দাগ যেই বরাবর রয়েছে সেই বরাবরই কিন্তু আমি সেলাইটা করছি। আর পার্ট 2 যে কাপড়টা রয়েছে ওই পার্ট 2টা কাপড়টা একটু
টেনে টেনে বসাতে হবে, তাহলে একদম সুন্দরভাবে এরা মিলে যাবে একে অপরের সঙ্গে, একটা ছোট একটা বড় এরকম হয়ে থাকবে না। পার্ট 2 অংশটা তোমরা একটু টেনে টেনে সেলাই করবে, পার্ট 1টা না। তো এরপরে দেখো সেলাই করা কমপ্লিট, ডবল সেলাই করে দিলাম। এবার একদম ধার বরাবর আরও একটা সেলাই করে দিচ্ছি আমি, যাতে সুতো বেরিয়ে না আসে পরবর্তীকালে। ওই যে ব্লাউজ যেগুলো কটনের কাপড় বা এমনি যে কাপড়গুলো হয় অনেক সময় দেখবে সুতো বেরিয়ে আসে, তার জন্য ওখানে সেলাই করে দিলাম। এরপরে দেখো আমি এই যে এটাকে সামনের দিক করে নিয়েছি। এবার পার্ট 2 অংশের ওপর থেকে আমি একটা সেলাই করে দিচ্ছি, এটা একটা চাপ সেলাই। এটা তোমরা করতেও পারো নাও করতে পারো, করলেও সুন্দর লাগবে, না করলেও সুন্দর লাগবে। যাই হোক, এখানটায় আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এক সাইড তো কমপ্লিট হয়ে গেছে, এবার অপর সাইডটাও একইভাবে কমপ্লিট করে নিলাম। এই হচ্ছে ব্লাউজের ফ্রন্ট ডিজাইনটা। এবার আমি এখানে কোমরপট্টি বসাবো। কোমরপট্টি বসানোর জন্য আমি 1 থেকে 1.5 ইঞ্চ মাপের একটা কাপড় নিয়ে নিলাম। তো কাপড়টা নিয়ে কাপড়টা উল্টো দিক করে এখানে বসাচ্ছি, মানে ব্লাউজের সোজা দিক, কিন্তু এই যে পট্টিটা এটা উল্টো দিক রয়েছে। তো এরপরে বসালাম, বসানোর পরে এক্সট্রা কাপড়টা কেটে দিলাম। এরপরে দেখো এর উপর থেকে আমি আরও একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো চাপ সেলাই দেওয়ার পর পুরোটা আগে আমি সেলাই করে নেব। তো সেলাই হয়ে গেছে। এবারে এই যে পোর্শানটা, মানে এই পোর্শানটা আমি ব্যাক সাইডে ঘুরিয়ে নিয়ে ডবল ফোল্ড করে এর ওপর থেকে আরও একটা সেলাই দিয়ে দেবো। তো এইভাবেই আমার কোমর পট্টিটা লাগানো একদম কমপ্লিট। এই অংশগুলো সুন্দরভাবে সেলাই করতে হবে, যাতে ব্লাউজের ফিনিশিংটা খুব সুন্দরভাবে আসে, পরবর্তীকালে যাতে কোনো কাপড় কোথাও থেকে খুলে না যায় এরকম খেয়াল রেখে। তো যাই হোক, এখানে কোমর পট্টি বসানো হয়ে গেছে। এবারে তোমাদের ফ্রন্ট লুকের পুরো ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিলাম। এই হচ্ছে এই ব্লাউজের ফ্রন্ট নেক, দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, আর ওপর থেকে চাপ সেলাই দেওয়াতে আরও বেশি সুন্দর লাগছে, তাই না? তো যাই হোক, এরপরে আমি ব্যাক পার্টটা তোমাদের সাথে শেয়ার করব এবারে। তো ব্যাক পার্টের জন্য এখানে বোট নেক হবে, জাস্ট বোট নেক, আর কিছুই না। তো এখানেও 3.5 ইঞ্চ নিয়ে নিলাম, আর এখানেও শোল্ডারে মাপটাও দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এখানে দেখো আমি আর্ম হোলের যে পোর্শনটা রয়েছে ওটাকে আগে চক দিয়ে দাগ দিয়ে দিলাম, কারণ ওইটা হচ্ছে সেলাই মার্জিন। আর এখানে 3.5 ইঞ্চে আমি একটা দাগ দিলাম বোট নেক করার জন্য। তারপরে এখানে বক্স তৈরি করে নিলাম। বক্স তৈরি করার পর এখানে বোট নেকের যে শেপটা হয় সেই শেপটা এখানে দিয়ে দিলাম। তো এরপরে দেখো আমি এইটাকে কীরকমভাবে ডিজাইনটা করি। এই যে বোট নেকের শেপটা দিয়েছি ওর থেকে 0.5 মানে হাফ ইঞ্চ ওপরে আমি কাপড়টা রেখে কেটে দিলাম। তোমরা সেটা ভালো করে লক্ষ্য করতেই পারছো। আর এখানেও আমি যেখানে গলার পট্টি লাগাচ্ছি ওটাও ফার্স্টে ডবল ফোল্ড করেছি। ডবল ফোল্ড করে এই যে চকের দাগটা রয়েছে ওই চকের দাগের ওপর থেকে আমি সেলাইটা করে নিচ্ছি। যেরকমভাবে ফ্রন্ট পার্টে দেখিয়েছিলাম সেরকমভাবেই ব্যাক পার্টে দেখিয়ে দিচ্ছি তোমাদের সাথে। খুবই সিম্পল একটা ব্লাউজ, কিন্তু একটু নতুনত্বও রয়েছে, তার জন্য আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করা যাক, যেহেতু ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম। তো এখানেও ছোট ছোট করে কাট লাগিয়ে দিচ্ছি যাতে ফিনিশিংটা খুব সুন্দরভাবে আসে, মানে এই যে শেপটা যখন বাইরের দিকে আসবে যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে তার জন্য। এরপরে দেখো গলার পট্টির উপর থেকে আমি একটা চাপ সেলাই করে দিচ্ছি। তো চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবারে আমি এই পট্টিটা ভেতরের দিকে ঘুরিয়ে নিয়ে এর ওপর থেকে আরও একটা সেলাই করে দিচ্ছি। তো যাই হোক, এতক্ষণ তো তোমরা ভিডিওটা দেখলে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ছোট্ট করে একটি লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আরও সুন্দর সুন্দর নতুন নতুন এরকম ব্লাউজের ভিডিও পাওয়ার জন্য। তো যাই হোক, এখানে আমার ব্যাক নেকের গলাটা কমপ্লিট হয়ে গেছে। এবার মাঝখানে একটা দাগ দিয়ে দিচ্ছি এবং এখানে টেকিং দেওয়ার জন্য আমি সাইড থেকে 4 ইঞ্চ এবং উপর বরাবর 5 ইঞ্চে একটা দাগ দিলাম, মানে টেকিং পয়েন্ট যেটা। তো যাই হোক, এখানে এরপরে আমি এটাকে মুড়ে এরপরে টেকিংটা দিয়ে দেবো। তো টেকিং দেওয়ার ভিডিও তো প্রত্যেকটা ব্লাউজের ভিডিওর সাথেই তোমাদের সাথে শেয়ার করা হয়। তো যাই হোক, তাও তোমাদের সাথে ভালোভাবে একটু শেয়ার করে দিলাম।
আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজটা ফলো করে রেখো। এই সাইডেও আমি টেকিংটা ডবল সেলাই করে কমপ্লিট করে নিলাম। তো দুই সাইডে টেকিং দেওয়া আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে শুধু কোমরপট্টি বসানোর কাজ। সামনের পার্টে যেরকমভাবে কোমরপট্টি বসিয়েছিলাম সেরকমভাবেই বসালাম। তো যা ব্লাউজের ব্যাক পার্টটাও একদম তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কোমরপট্টিও বসানো প্রায় হয়ে গেছে। এবারে ব্যাক পার্টের ফাইনাল লুকটা তোমাদের সাথে ভালো করে শেয়ার করে দিচ্ছি। বোট নেকের ওপরে এই যাচ্ছে পুরো ব্যাক পার্ট ডিজাইনটা। যাই হোক, এখানে আমার ব্লাউজটা পুরো কমপ্লিট হয়ে গেছে অলরেডি। এইটা হচ্ছে ব্লাউজের ফ্রন্ট লুক, যেটা আমি ভালো করে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর এই হচ্ছে হাতার ডিজাইন। হাতাটা গ্লাস হাতা সিম্পল ছিল, তার জন্য আর শেয়ার করলাম না। আর ফ্রন্ট নেকটা তোমরা ভালোভাবে দেখে নাও। ব্লাউজটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, ফ্রন্ট নেক সহ ব্যাক নেক সহ পুরো ব্লাউজটা। তো যাই হোক, এবারে চলো ব্যাক নেকের ওপরে যাওয়া যাক। আর এই হচ্ছে ব্লাউজের ব্যাক পার্ট বা ব্যাক নেক, যেটা আমি শেয়ার করলামই একটু আগে। তো পুরো ব্লাউজটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে ছোট্ট করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যেও। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত। টাটা, রাধে রাধে, হরে কৃষ্ণ।